প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে সময় ঠিকই চলে যাচ্ছে, আমাদের কিন্তু বোর্ড পরীক্ষা একেবারে অতি সন্নিকটে। ফর্ম ফিল আপ ইতিমধ্যে হয়ে গেছে, তো আশা করি সবাই বাসায় পুরো দমে পড়ালেখা করছেন। এখন কিন্তু পড়ালেখা করতে হবে, কারণ এখন কিন্তু প্রশ্নের ধরন, হ্যাঁ, সবকিছু পরিবর্তন। আগের মতো সেই অবস্থা কিন্তু নাই, পড়ালেখা না করলে কিন্তু পাশ করাটাই কঠিন। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কড়াকড়ি আরোপ করছে সব বিষয়ে। এই জন্য প্রশ্ন কঠিন হবে, সব বিষয়ে কিন্তু পড়ালেখা করতে হবে। তো যা হোক, আমাদের আজকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ফিফো, লিফো, এভারেজ, এই তিনটা মেথড নিয়ে আলোচনা করার শিডিউল আছে। তো আমরা আহ, আর বিলম্ব না করে আমরা চলে যাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি, একটা গুরুত্বপূর্ণ টপিকস ফিফো, লিফো এবং এভারেজ। তার আগে কথা হচ্ছে, গত যে নিট মেথডে আমরা আলোচনা করেছি, একটা অঙ্ক করেছি, সেখানে কারো কোনো প্রশ্ন বা কোনো সমস্যা আছে কি প্লিজ? নিট মেথডে অঙ্ক না করেছেন, সমস্যা আছে এরকম কেউ আছে স্যার, কি? জি বলেন। আমি গ্রস ম্যাথডের ক্লাসের ভিডিও চাইছিলাম, বলছিলেন দিবেন, দেন নাই। মনেই আমি থাকে না গ্রুপে রে আপা। মেসেজ দিছিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, মিলন ভাইয়ের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, ওনার আইডি আছে। মিলন ভাইকে নক দিবেন। আমাদের ওই যে অনার্স কোচিং এ যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে মার্সেন্টেজ গ্রস মেথড নামে সার্চ দিলে ক্লাসটা চলে আসবে। আসলে আমি যে ক্লাসের পরে এই ক্লাস রেকর্ডিং কনভার্ট করে করে আপলোড দিয়ে দিতে, ওটা খেয়ালও থাকে না, আমাদের সময় হয়ে যায় তো ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আপনি মিলন ভাইকে একটু নক দেবেন যে ভাই আমাকে গ্রস মেথডের রুলস এর ক্লাসটা দেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে চলুন আমরা আজকে মার্সেন্টেজ ইনভেন্টরির ফিফো, লিফো, এভারেজ মেথডটা নিয়ে আলোচনা শুরু করি। স্ক্রিনে দেখানো যে অঙ্কটা, এরকম একটা অঙ্ক পরীক্ষায় আপনার আসতে পারে। হ্যাঁ, দেখেন একটা অঙ্ক। এই কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ইনভেন্টরি, পারচেজ অ্যান্ড সেলস। একটা কোম্পানির এখানে ইনভেন্টরি মানে মজুত পণ্য, ক্রয় এবং বিক্রয় দেওয়া আছে। দেখেন বিভিন্ন তারিখে, যেমন 1 তারিখে ইনভেন্টরি, মানে এটা কি ওপেনিং ইনভেন্টরি নাকি? জি। হ্যাঁ। এরপরে পারচেজ আছে, সেলস, পারচেজ, সেলস, পারচেজ, সেলস, বিভিন্ন তারিখের ক্রয় এবং বিক্রয় দেওয়া আছে। এখান থেকে আমাদের করতে বলছে ডিটারমাইন, নির্ণয় করো দ্য কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। দেয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে, এন্ড দ্য ক্লোজিং ইনভেন্টরি, এবং কি নির্ণয় করতে হবে? সমাপনী মজুত পণ্য ক্লোজিং। নির্ণয় করতে হবে। কোন কোন মেথডে? ফিফো, হ্যাঁ। লিফো এবং এভারেজ মেথড। ট্রিপলিতে এভারেজ। ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি, তার মানে এই ফিফো, লিফো, এভারেজ পারপেচুয়ালেও হয়, আবার কিসে হয়? পিরিয়ডিকেও কিন্তু হয়। ঠিক আছে? কিভাবে? আজকে আজকে আমরা দেখবো পারপেচুয়ালটা, নেক্সট দিন ইনশাল্লাহ দেখবো পিরিয়ডিকটা। ওকে, এখন ওকে। আসেন। তাহলে এখানে মূলত আমাদের তিনটা মেথড করতে হবে। ফি ফো, আমরা এর অ্যাপ্লিকেশন জানি কিনা? ফার্স্ট ইন, ফার্স্ট আউট। আউট। অর্থাৎ কিছু প্রোডাক্ট আছে যে পণ্যগুলো যারা ব্যবসা করে তারা কিভাবে বিক্রয় করে, যে পণ্যগুলো কারবারে আগে ক্রয় হবে সেগুলো আগে বিক্রয় হবে, যেগুলো আগে ক্রয় হবে সেগুলো কি আগে। হবে? আগে বিক্রি আগে হবে। বিক্রি। আগে ফার্স্ট বিক্রি। ইন মানে ফার্স্টে যেটা আসবে, ফার্স্ট সেটা আউট, সেটা ফার্স্টেই বেরোয় যাবে। আর লিফোতে হচ্ছে লাস্ট ইন, অর্থাৎ যে পণ্যটা পরে আসবে সেটা আগে বিক্রি হবে। তাহলে একটা হচ্ছে আগের পণ্য আগে বিক্রি, একটা হচ্ছে পরের পণ্য আগে বিক্রি, আর একটা অ্যাভারেজ মানে গড়। এখানে আগে পরে কোনো বিষয় না, একটা বিক্রি হলেই হচ্ছে, একটা বিক্রি হলেই হচ্ছে। হলে। এই ব্যাপারটা নিয়ে আমাকে তিনটা মেথডেই কস্ট অফ গুডস নির্ণয় করতে হবে এবং ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করেন, প্রথমে নির্ণয় করতে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় বা উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য যা বলি না কেন। তাহলে এর সাথে কি বিক্রয় মূল্যের সম্পর্কিত না ক্রয় মূল্য সম্পর্কিত? দেখেন তো। ক্রয় মূল্য। ক্রয় মূল্য ক্রয় সম্পর্কে। মূল্য। ক্রয় মূল্য। ওকে ফাইন। আর একটা বলছে ক্লোজিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য, এর সাথেও কি মূল্য জড়িত? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় ক্রয় মূল্য। মূল্য। তার মানে আমাদের এই ফিফো লিফোতে বিক্রয় মূল্যের কোনো ব্যবহার নাই, এখানে বিক্রয় মূল্যের কোনো ব্যবহার নাই। নাই। যদিও বিক্রি ক্ষেত্রে বিক্রয় মূল্য দেওয়া থাকবে, কিন্তু এটা কোনো ব্যবহার আমাদের এখানে কিন্তু নাই। এটা প্রথমেই জেনে রাখতে হবে। এইখানে শুধুমাত্র কাজ হবে ক্রয় মূল্যের উপরে। কোন মূল্যের উপরে? ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর। ব্যাস, এটা মাথায় প্রথমে নিয়ে নিতে হবে। এবার আমরা যাব আমাদের এখানে কিভাবে অঙ্কটা করতে হয়। দেখেন আপনাদের সামনে একটা ছক চলে আসছে। এই কোম্পানি, আমরা প্রথমে করব ফিফো মেথড, এবং সেটা কোন পদ্ধতিতে? পারপেচুয়াল ইনভেন্টরি পারপেচুয়াল সিস্টেম। ইনভেন্টরি এখানে সিস্টেম। চারটা বক্স হবে, আমাদের প্রথম কলাম হবে ডেট, এরপরে কলাম হবে পারচেস, কস্ট অফ গুডস সোল্ড এবং ব্যালেন্স।
আমাদের এই পারচেজ, কস্ট অফ গুডস এবং ব্যালেন্সে প্রত্যেকটাকে আবার তিনটে করে কলামে ডিভাইড করতে হবে: ইউনিট, রেট, অ্যামাউন্ট। ইউনিট, রেট, হ্যাঁ। অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট। আমরা একটু অঙ্কটা ভালো করে বুঝে নিই, বুঝে নিয়ে তারপরে ভিডিও তো থাকবে, তারপরে আমরা খাতায় এগুলো তুলে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, হুম। প্রথমে কথা হচ্ছে, আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যে পণ্যটা ক্রয় হবে সেটা আগে বিক্রি হবে। এবার আসেন, আগের পণ্য পরের পণ্য যদি আলাদা করতে হয়, তাহলে একটা ক্রয়ের সঙ্গে আরেকটা ক্রয় কি মিশানো যাবে, নাকি সব সব ক্রয়কে আলাদা রাখতে হবে? আলাদা রাখতে হবে। আলাদা রাখতে আলাদা হবে। করে প্রত্যেকটা রাখতে হবে। ক্রয়কে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে মাথা নিয়ে নিতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো পণ্য কোনো পণ্যের সাথে কি হবে না, মিশবে না। এটা খেয়াল রাখতে হুম। হবে। তাহলে আসেন আমরা একটু অঙ্কটা পড়ে আসি। দেখেন, প্রথমেই 1 তারিখে বলা আছে June 1, 2015, আমাদের 1000 ইউনিট ছিল কত টাকা করে? 5 টাকা। 5 টাকা সেটা করে। পাঁচ তাহলে এটা টাকা কি করে। আমাদের, এটা কি ক্রয় বিক্রয় নাকি ওপেনিং ইনভেন্টরি? ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ওপেনিং ইনভেন্টরি। ইনভেন্টরি। মনে রাখতে হবে ওপেনিং ইনভেন্টরি, এই যে 2015 জুন 1, ওপেনিং ইনভেন্টরি না পার্চেজে বসবে না কস্ট বসবে, সরাসরি কোথায় চলে যাবে? ব্যালেন্সে। ব্যালেন্স। সরাসরি ব্যালেন্সের ঘরে। কত পণ্য ছিল? 1000 ইউনিট, 5 টাকা করে। এক তাই হাজার সরাসরি ব্যালেন্সের ঘরে, ইউনিটের ঘরে বসবে 1000, রেটের ঘরে কত বসবে? 5 টাকা। 5.00, পাঁচ অ্যামাউন্টের ঘরে কত? পয়েন্ট জিরো জিরো 5000। 5,000। তার মানে 5,000। ওপেনিং যেটা থাকবে সেটা আমাদের সরাসরি ব্যালেন্সের ঘরে ঢুকে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস। হুম। এর পরের তারিখে আমাদের কি ছিল দেখেন তো। পারচেজ, এবার ক্রয় করতেছি আমরা জুনের 5 তারিখে। কত ইউনিট ক্রয় করছি? 1300 1300 ইউনিট, আট 1300 ইউনিট। টাকা ইউনিট। ধরে। এবং কত টাকা করে প্রত্যেকটা? 8 আট আট টাকা। টাকা টাকা করে। দরে। এট দ্য রেট অফ মানে কিন্তু প্রতি পিস। হ্যাঁ, প্রতি পিস 8 টাকা করে। পিস। ওকে, ফাইন। এবার 5 তারিখে আসলাম। যেহেতু পারচেজ, অবশ্যই পারচেজ কলামে আগে রেকর্ড করে নিতে হবে। আগে পারচেজ কলামে রেকর্ড করতে হবে কত ইউনিট? 1300, 8 টাকা করে। তাহলে মোট ইউনিট। অ্যামাউন্ট হয় কত? 10,400। এবার যখন আপনি ক্রয় রেকর্ড করলেন, ক্রয়কৃত পণ্য আমরা ক্রয় রেকর্ড করার পর কি গোডাউনে পাঠিয়ে দেবো না? বিক্রি না হওয়া পর্যন্ত কোথায় থাকবে? গোডাউনে। 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 আমাদের এই ব্যালেন্সটা হচ্ছে গোডাউন। এই ব্যালেন্সটা হচ্ছে কি? গোডাউন। 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 এবার আমরা যেহেতু ক্রয় রেকর্ড হয়ে গেছে, এটাকে এখন ব্যালেন্সে পাঠিয়ে দেবো। এই ব্যালেন্সের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ব্যালেন্সে কিন্তু আগের পণ্য পরের পণ্য অবশ্যই আলাদা রাখতে হবে। একটার সঙ্গে আরেকটা কিন্তু মেশানো যাবে না। যাবে না। তাহলে যাবে না। এখানে আমরা এই 1300 আগে আনবো নাকি আগের 1000 আগে নামাবো ব্যালেন্সের করে, বলেন তো? 1,000 আগে আনবো। আগে কিন্তু আগের এক আগের হাজার আগে। ব্যালেন্সটা আমাকে আগে নামাতে হবে। তারপরে এসে আমাকে নতুন যে ব্যালেন্সটা আমরা এনেছি এটাকে কি করতে হবে? আমাদের অ্যাড করতে রেকর্ড হবে। করতে হবে। তাহলে আমরা আগে ব্যালেন্স আগে নামালাম, এবার পরের যেটা আছে কত ছিল? 1300, 1300। 1300। কত টাকা করে? 8 8 টাকা। টাকা। 8 টাকা করে। মোট কত টাকা? দশ দশ হাজার হাজার দশ চারশো হাজার চারশো এই ব্যালেন্সটা করাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ব্যালেন্সটা করা, একটা ব্যালেন্সের সঙ্গে আরেকটা ব্যালেন্স কিন্তু কি হবে না, মিশবে না। যুক্ত হবে না। হ্যাঁ। তাহলে এই 5 নাম্বারটা কি বুঝতে পারলাম, 5 তারিখটা? ইয়েস। ওকে। প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করবেন, কারণ বারবার বলছি কিন্তু আমরা কিন্তু বর্তমানে কিন্তু একটা অঙ্ক রিপিট করার সুযোগ নাই। সামনে এখন অনেক অঙ্ক: স্পেশাল জার্নাল, অ্যাডজাস্টমেন্ট, ওয়ার্কশিট, ফাইনাল অ্যাকাউন্ট। অন্তত 4টে অঙ্ক তো করাই লাগবে ইনশাল্লাহ। স্পেশাল জার্নাল, অ্যাডজাস্টমেন্ট, ওয়ার্কশিট, ফাইনাল অ্যাকাউন্ট, ব্যাংক সমন্বয়, এই 5টা অঙ্ক ইনশাল্লাহ করতেই হবে, অ্যাকাউন্টে পাস করতে হয়। ঠিক আছে, এই জন্য সময় খুব কম। যাচ্ছি এবার আমরা 12 তারিখে। 12 তারিখে এবার কি করছি আমরা দেখেন তো। সেলস সেলস। করছি। বিক্রয়। কত ইউনিট বিক্রি করতেছি? 1600 ইউনিট, 6 1600 টাকা ইউনিট। 70। কয় টাকা করে? ছয় 6 টাকা টাকা 70 সত্তর পয়সা। 6 পয়সা এই রেটের 70। কিন্তু কোনো ব্যবহার আমাদের অঙ্কে নাই। তাহলে আমার তথ্য লাগবে কোন পর্যন্ত? তথ্য লাগবে আমাদের এই পুরো। 1600 ইউনিট পর্যন্ত। বাকি তথ্য কিন্তু আমার অঙ্কে কোনো প্রয়োজন নাই। এটুকু কোনো প্রয়োজন আছে? না। এই রেটটা কিন্তু আমার অঙ্কে কোনো প্রয়োজন নাই, তাই তো? এবার তাহলে আমরা চলুন এই 1600 ইউনিট কিভাবে আমরা রেকর্ড করে দেখি একটু। তাহলে আমরা কিন্তু 12 তারিখ এখন 1600 ইউনিট বিক্রি করব। বিক্রির সাথে কি কষ্ট করছে জড়িত না? জি। হুম। এই 1600 ইউনিট আমরা বিক্রি করছি, ঠিক আছে, 6 টাকা 70 পয়সা করে, কিন্তু এর ক্রয় মূল্যটা কত ছিল সেটা কিন্তু আমাকে বের করতে হবে নাকি? কষ্ট করছিল মানে কি? জি। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। সুতরাং আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। এই জন্য প্রথমে আসেন, আমাদের বিক্রি করতে হবে 1600 ইউনিট মনে রাখতে হবে। তাই 1600 আমার গোডাউনে, আগের তারিখে খেয়াল করি, গোডাউনে আমার অলরেডি আছে কত ইউনিট দেখে তো, মোট 2300। 2300 ইউনিট। কিন্তু এখান থেকে আমি 1600 বিক্রি করতে হলে কোন ইউনিট আগে বিক্রি করবো? যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমটা আগে।
অবশ্যই কিন্তু আমরা 1000 ইউনিট আগে বিক্রি করব। তাহলে 1000 ইউনিট যার ক্রয় মূল্য কত করেছিল? 5 টাকা। 5 টাকা। মোট পাঁচ পাঁচ হাজার টাকা টাকা করে। নিয়ে আসলাম রেকর্ডে 1000, 5 টাকা করে 5,000। তাহলে এখন আমার আরো 600 লাগবে, কারণ আমার বিক্রি হবে 1600, হুম। এবং আমার কষ্ট কুশল নির্ণয় করতে হবে কত ইউনিটের? 1600 ইউনিটের। 16 ইউনিট। তাহলে এখানে 1600 ব্যালেন্স মিনিট। গোডাউনে 1000 পণ্য শেষ, এবার বাকি 600 নেবো কোন জায়গা থেকে? 1300 থেকে। 1300 থেকে, যার রেট কত করে ছিল? 8 আট টাকা করে। টাকা। টাকা এখানে অ্যামাউন্ট দরকার হচ্ছে না, কারণ এখানে গুণ করে নিতে হবে। তাহলে বাকি 600 নিলাম, 8 টাকা করে 4800। এই যে ব্যালেন্সটা আমরা করলাম, কস্ট অফ গুডস নির্ণয় করলাম, এটা আমরা বুঝতে পারলাম কিনা? কস্ট অফ গুডস যে পারলাম আমরা পারলাম। রেকর্ড করলাম, এটা কি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে? আভা, চৈতি, স্বর্ণা? না স্যার, সমস্যা আচ্ছা, নেই। এবার আমাদের ব্যালেন্স ঠিক করতে হবে, গোডাউন ঠিক করতে হবে, কারণ গোডাউন তো আগের মতো অবস্থা নাই, আছে নাকি? এই যে গোডাউনে বা ব্যালেন্সে না, 1000 যেটা সম্পূর্ণ কিন্তু বিক্রি হয়ে গেছে, বাকি 1300 থেকে কত ইউনিট বিক্রি হয়েছিল? 600। 600। তাহলে আমার 600। ব্যালেন্স হয়ে গেছে কত ইউনিট? 700। 700। কত টাকা 700 করে? 8 টাকা 8 করে। টাকা 8 টাকা করে। করে। তাহলে 7 8 56, মানে 5,600 টাকা। 600 টাকা। এটা কিন্তু এবার এটা কিন্তু ফার্স্ট পণ্য হয়ে গেল। এবার ফার্স্ট পণ্য কোনটা? এইটা। হুম। এটা। ওকে, এবার হ্যাঁ। যাচ্ছি পরের তারিখে। নাম্বার 15, আবার কি করতেছি আমরা? পারচেস। পারচেস। 1300 ইউনিট, পারচেস। 10 টাকা করে। ওকে, তাহলে 15 তারিখে পার্সেস যখন রেকর্ড করলাম 1300, 10 টাকা করে 13,000। এবার আমাদের ব্যালেন্স ঠিক করতে হবে। ব্যালেন্সে আগের পণ্য আগে নামবে, আগে। 8 টাকা করে 5,600। 600। পরে নতুন পণ্য ব্যালেন্সে ঢুকবে, 1300 ইউনিট, ব্যাস। 10 টাকা করে 13,000। ব্যাস, এইটুকু বুঝলে কিন্তু অঙ্ক মোটামুটি শেষ। এইটুকু বুঝলে যে হুম। ক্রয় কিভাবে রেকর্ড হবে, বিক্রয় কিভাবে রেকর্ড হবে, ব্যালেন্স কিভাবে তৈরি হবে। ক্লিয়ার? তারপর আমরা করা শেষ করি। আবারও সেলস করতেছি, কত ইউনিট এবার? 1600 1600। ইউনিট। আবার 16 ইউনিট। 1600 ইউনিট বিক্রি হচ্ছে। বিক্রয় মূল্য আমার কোনো প্রয়োজন নাই। এবার 1600 প্রথমেই কত ইউনিট বিক্রি হবে? 700। এবার প্রথমে 700। 700, 8 টাকা করে 5,600। 1600 পূরণ করতে আরো কত ইউনিট লাগবে? 900 ইউনিট লাগবে। 900। কোন জায়গাতে নেবো এবার? 1300, এই 1300 1300 দশ থেকে। টাকা করে এখান থেকে। তাহলে 1300, 900, 10 টাকা করে 9,000। ব্যাস, তাহলে আমার ব্যালেন্স হয়ে যাবে 1300 থেকে 900 চলে গেলে ব্যালেন্স থাকবে কত ইউনিট? 400। 400 ইউনিট। 10 টাকা 400 করে মিনিট। 4,000। লাস্টে আরেকটা জিনিস খালি বোঝাবো, আরেকটা যেহেতু ক্রয় আছে, ক্রয়টা রেকর্ড করে নি। 25 তারিখে আবার আমাদের ক্রয় আছে 2,000 ইউনিট, 15 টাকা করে 3,000। আগে 400 নামবে, 400, 10 টাকা করে কত? 4,000। আর এই 2,000 নতুন করে রেকর্ড হবে 15 টাকা করে 30,000। 30,000 টাকা। এবার আমাদের উদ্দেশ্য ছিল কি কি নির্ণয় করা, মনে আছে তো? দুটো জিনিস নির্ণয় করার উদ্দেশ্য ছিল কি কি? এই যে, কি কি? কস্ট অফ গুডস কস্ট আর অফ গুডস আর এন্ডিং এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি। এবার দেখেন, এই যে কস্ট অফ গুডস কলামটা, এই কলামটাই এই যে তিনটে অ্যামাউন্ট, এই একটা বিক্রি কস্ট অফ গুডস সোল্ড, এই একটা বিক্রি কস্ট অফ গুডস সোল্ড, এই লাস্ট একটা বিক্রি কস্ট অফ গুডস সোল্ড। এই তিনটে অ্যামাউন্ট যোগ করলে আমরা যেটা পাবো, এটা হচ্ছে আমাদের কি? সারা মাসের বিক্রিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস সল্ড। হ্যাঁ, সারা মাসের বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে কস্ট অফ ব্যয়। গুডস সোল্ড এর অ্যামাউন্টটা যোগ করলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত সেই কস্ট অফ গুডস সোল্ড। আর এন্ডিং ইনভেন্টরি কোনটা? দেখেন তো, মাস শেষে আমার ব্যালেন্স রেকর্ডে রয়ে গেছে কত ইউনিট? 1000 1,000। পনেরো 1000 টাকা ইউনিট। করে কত টাকা রয়ে গেছে? 15,000। 15,000। 15,000। এইটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এবার একটা কথা আছে, এখানে রিকোয়ারমেন্টে কিন্তু এটা পরিবর্তন আসতে পারে। এখানে তো বলেছে কি? ইন্ডিং ইনভেন্টরি বের করতে, অনেক সময় বলতে পারে ইন্ডিং ইনভেন্টরি ইন ইউনিট। এখানে বলতে পারে, খেয়াল করেন ভালো করে, কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি ইন ইউনিট। ইন ইউনিট। ইউনিট কথা বলে দিতে পারে, ইউনিট। যে ক্লোজিং ইনভেন্টরির উপাদান মানে উৎপাদন,
আপনার ইউনিট প্রতি ইউনিট গুলো কত, টাকা না, ইউনিট বের করো। হুম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে উত্তরটা কোনটা হবে? ইউনিটের কলাম। 1000। কত, সেটা কত? এক 1000। হাজার হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে এই 1000 ইউনিট। একটু খেয়াল রাখতে হবে কিন্তু, ছোট্ট একটা বিষয়, এটা কিন্তু অনেকে ভুল করে, খেয়াল করে না, ওই টাকা উত্তর লিখে দিয়ে আসে, জিনিসটা ভুল হয়ে যায়। তো যাও, মোটামুটি এই হচ্ছে আমাদের ফিফো মেথড। আমরা অনেকে জানি, অনেকেই জানা ছিল, যে কোনো খুব একটা সমস্যার কথা না। তো আমরা কি এখন লিফো মেথডে যাচ্ছি তাহলে? যে কোনো প্রশ্ন জি। স্যার, বলেন। বিক্রয় যে রেটটা ওইটার কি আমাদের প্রয়োজন হবে না? ক্রয়, সরি, বিক্রয় যে ফেরতটা, হ্যাঁ হবে, অবশ্যই হবে, হ্যাঁ, কারণ বিক্রয় ফেরত না, যখন হবে। বিক্রয় বিক্রয় যে রেটটা লেখা ওইটার তো আমাদের অঙ্কে কোনো প্রয়োজন হচ্ছে না, তাই না? না, বিক্রয় রেটের এখানে কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন, আমাকে এখানে নির্ণয় করতে বলছে কি, কস্ট অফ গুডস সোল্ড কস্ট আর অফ কি গুডস সোল্ড। এন্ডিং, এই দুটো কোনোটার সাথে কি বিক্রয় মূল্যে কোনো ব্যাপার আছে? না। এর কোনোটার সাথে বিক্রয় মূল্যে কোনো সম্পর্ক নাই। এবার একটা কথা দেখেন, এখানে বিক্রয় ফেরত, ক্রয় ফেরতও কিন্তু থাকতে পারে। ভালো করে খেয়াল করেন, আপনি যখন ক্রয় রেকর্ড করেছেন ক্রয়ের ঘর এবং ব্যালেন্সকে বৃদ্ধি করেছেন, ব্যালেন্সকে কি করেছেন? বৃদ্ধি বৃদ্ধি করেছেন। করেছেন। যদি ক্রয় ফেরত হয়, ক্রয় ফেরত হলে কোন ঘরে রেকর্ড হবে বলেন তো? ক্রয় ফেরত পার্সেস। হলে, ক্রয় ফেরত হলে কস্ট অফ গুডস করে রেকর্ড হয়, ব্যালেন্সকে কমাতে হবে। কস্ট অফ গুডস করে হ্যাঁ। রেকর্ড হয়, ব্যালেন্সকে কি করতে হবে? কমাতে হবে। আর যদি বিক্রয় ফেরত হয়, আপনি বিক্রি করেছেন ফেরত আসছে, সেক্ষেত্রে কি হ্যাঁ, করতে হবে? আপনি বিক্রিতে দিলে বাড়াতে হবে। ফেরত আসবে, আপনার ক্রয়ের পরিমাণ বেড়ে যাবে না? হ্যাঁ, তখন ক্রয়ের ঘরে রেকর্ড করে আমার ব্যালেন্সের পরিমাণ কি করতে হবে? বাড়াতে হবে। ব্যালেন্স বাড়াতে হবে। পরিমাণকে বাড়াতে হবে। অর্থাৎ ক্রয় ফেরত রেকর্ড হবে আমাদের সেলস মাথায় রেখে, সেলসের যে রেকর্ডটা সেই সেম রেকর্ড। আর বিক্রয় ফেরত রেকর্ড হবে ক্রয়ের ঘরে ক্রয়ের মতো করে। ঠিক উল্টোটা, একেবারে জাস্ট উল্টোটা। কথা কি বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ। আচ্ছা, এবার একটু যাচ্ছি লিফো মেথডে। সেম অঙ্ক। দেখেন লিফো মেথডে প্রথমেই আমাদের ওপেনিং ইনভেন্টরি ব্যালেন্স করে রেকর্ড হয়ে গেল 1000। আমাদের অ্যাভারেজটা একটু বুঝতে হবে, ঠিক আছে? অ্যাভারেজটা একটু বোঝার বিষয় আছে, একটু দ্রুত এগোচ্ছি এই জন্য। প্রথমেই লিফো মেথডে যথারীতি আগের মতো ওপেনিং রেকর্ড হয়ে গেল। এবার এরপরে ক্রয় ছিল 1300 ইউনিট, যথারীতি আগের পণ্য আগে, পরের পণ্য পরে, ব্যালেন্স রেকর্ড হলো। এরপরে আমাদের বিক্রি ছিল 12 তারিখ, কত ইউনিট বিক্রি ছিল? 1300। 1600। 1600। 12 তারিখে বিক্রি ছিল কত 1600, ইউনিট? হ্যাঁ। এই যে সেলস, 1600 ইউনিট বিক্রি ছিল। 1600। এবার আমাদের খেয়াল রাখতে হবে, এবার কোন মেথড? লিফো। তার মানে এবার কি 1000 পণ্য লিফো। আগে বিক্রি হবে নাকি এই 1300 আগে বিক্রি হবে, কোনটা আগে বিক্রি হবে? 1300। 1300 1300 টাকা। থেকে বিক্রি এবার হবে। কিন্তু 1300 আগে বিক্রি হবে, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আগে দেখে 1300 বিক্রি করছি, হুম। পুরোটাই 8 টাকা করে, 10,400। তারপর আর আরো যে 300 লাগবে, সেই 300 নেবো কোন জায়গা থেকে এবার? এই 1000 থেকে। এই 1000 থেকে 300 নেওয়া 1000 হয়েছে, থেকে। 5 টাকা করে, 1500 টাকা। এই হচ্ছে পার্থক্যটা, লাস্ট ইন ফার্স্ট আউট। এবার যখন আমরা ব্যালেন্স ঠিক করব, দেখতে হবে এই যে 1300, এই যে 1000, 1000 থেকে কত বিক্রি করছি আমরা? 300। 1000 থেকে বিক্রি হয়ে তিন গেছে কত? 300। তাহলে ব্যালেন্স আছে কত ইউনিট? 300। তাই ব্যালেন্স থাকলো কত? 400। 700। আর বাকি যে নিচে 1300, এর কোনো ইউনিট আছে অবশিষ্ট? না। না। এটা কিন্তু ব্যালেন্স নীল হয়ে গেছে। ক্লিয়ার? লাস্ট ইনের ব্যাপারটা হচ্ছে পরের ইয়েস। পণ্যটা আগে বিক্রি হবে। সেম টু সেম, হ্যাঁ। আবারও ক্রয়, ক্রয় রেকর্ড হলো, আগের পণ্য আগে নামলো 700, পরের পণ্য পরে ঢুকে গেল ব্যালেন্সের ঘরে। এবার আবারও আমাদের বিক্রি আছে 1600, তাহলে আগে 1300 বিক্রি হবে, 1300 বিক্রি করলাম, বাকি 300 নিয়ে আসছে 700 থেকে। এবার যথারীতি করার পরে আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর যে অ্যামাউন্ট গুলো আছে এগুলো যোগ করলে পেয়ে যাবো কস্ট অফ গুডস সোল্ড। আর ইন্ডিং এর ঘরে দেখেন লাস্টে দুটো ইনভেন্টরি আছে, দুটো, এই দুটো যোগ করে হবে ইন্ডিং ইনভেন্টরি। দুটো যোগ করে কত হয়েছে? 11,000। 11। তাহলে যথারীতি উত্তর লিখলাম নিচে, কস্ট অফ গুডস সোল্ড 47,400, ইন্ডিং ইনভেন্টরি 11,000 টাকা। লিখে মধ্যে কোনো সমস্যা? আবার একটু বোঝাতে হবে, তো জন্য ফার্স্টে বললাম। No। আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন, যে শিটটা দেওয়া আছে সেটা কিন্তু অনেক অঙ্ক আছে, এগুলো প্র্যাকটিস করবেন কিন্তু প্লিজ। আচ্ছা, এবার সর্বশেষ আমাদের হচ্ছে অ্যাভারেজ মেথডটা একটু ভালো করে বুঝতে হবে। অ্যাভারেজ মেথড, অ্যাভারেজ মানে তোমরা জানি, অ্যাভারেজ মানে হচ্ছে গড়। অ্যাভারেজ মানে কি? গড় পদ্ধতি। গড়। অর্থাৎ গড়। এইখানে আমাকে একটা মূল্যের উপর সবসময় কাজ করতে হবে, এখানে আলাদা করে কোনো কিছু দেখার সুযোগ নাই। আগের পণ্য পরের পণ্য করারও কোনো সুযোগ নাই, সব পণ্য এক হয়ে যাবে।
সব রেট এক হয়ে যাবে, এক হয়ে একটা গড় রেট বেরোবে, অ্যাভারেজ রেট বের হবে। আর সেই অ্যাভারেজ রেট থেকে আমাকে ক্রয় মূল্য, উৎপাদন মূল্য বের করতে হবে, বিক্রিত পণ্য উৎপাদন মূল্য বের করতে হবে। যেমন জুনের 1 তারিখে আমাদের ওপেনিং কত ছিল? 1,000। এক এক হাজার হাজার টাকা 5 টাকা করে, 5,000 টাকা, ওকে, ব্যালেন্স বসে গেল। এবার 5 তারিখে ক্রয় ছিল দেখেন 1,300, 8 টাকা করে 10,000 বসলো। এবার যখন ব্যালেন্স আমরা তৈরি করব, 1300। আগের পণ্য পরের পণ্য করার কোনো সুযোগ নাই। এখানে আগের পণ্য ছিল কত? 1,000। 1,000। নতুন পণ্য কিনছি কত? 1,300। 1300। 1300। দুটো যোগ করে মোট পণ্য হয় কত? 1300, 2300। 2,300। আগের পণ্যের দাম ছিল কত? পাঁচ 5,000। হাজার 5,000। পরের পণ্য মোট দাম কত? 10,400। 10,400। 10,400। দুটো যোগ করলে কত হয়? পনেরো পনেরো হাজার হাজার 15,400। চারশো চারশো এবার এই মোট মূল্যকে মোট পণ্য দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 15,400 ভাগ হচ্ছে মোট পণ্য 2,300। মোট পণ্যকে মোট মূল্য দিয়ে ভাগ দিয়ে আমাকে একটা অ্যাভারেজ রেট বের করতে হবে। আর সেই অ্যাভারেজ রেটে পয়েন্ট আসবে বেশিরভাগ ক্ষেত্রেই। পয়েন্টের পরে আমাদের 3টা ডিজিট পর্যন্ত নিতে হবে, তাহলে আমাদের ফ্র্যাকশন গুলো কম থাকবে। ফ্র্যাকশন কম থাকবে, একটু ভাগ করে দেখেন। আমাদের 6.696 পর্যন্ত আমাদের আসে। এই এই যে অ্যাভারেজ করলাম, একটা গড় মূল্য বের করলাম দুটো জিনিসকে নিয়ে, এই জন্য এই পদ্ধতির নাম হয়েছে গড় পদ্ধতি। তাহলে এই যে গড় মূল্যটা বের করলাম, এই পণ্যের আগের পণ্য বা পরের পণ্য কোনো বিষয় আছে? না। এই পণ্যটা যে বের করলাম কিভাবে, সবাই বুঝতে পেরেছি? ইয়েস। এবার 12 তারিখে আমাদের বিক্রি ছিল কত ইউনিট? 1,300। অনলি 16। সরি, 1,600। বারো 15, তারিখে কত 15 ইউনিট? তারিখে। 12 তারিখে, 12 তারিখ, 5 12 তারিখ। তারিখের পরে 12 তারিখ। 12 তারিখে বিক্রি 12 করতে হবে তারিখ। কত ইউনিট? 1,600। 1600 ইউনিট। এবার দেখেন, এবার কিন্তু আর আগের পণ্য পরের পণ্য নাই, সরাসরি 2,300 থেকে একবারেই কত নিয়ে নিয়েছি? 1600। 1,600। রেট কোনটা? মনে রাখতে হবে, ঠিক যে তারিখে বিক্রি হবে তার ঠিক ইমিডিয়েট আগের তারিখে যে ব্যালেন্সের রেটটা থাকবে ওই রেটটাই কস্ট অফ গুডস সোল্ড কাউন্ট হবে। জি। যে তারিখে বিক্রি হবে ঠিক তার আগের ইমিডিয়েট তারিখেই যে ব্যালেন্সের রেটটা ওইটাই আমাদের অ্যাভারেজ কস্ট অফ গুডস সোল্ড কাউন্ট হবে। দ্যাট ইজ 6.696। গুণ করলাম, গুণ করে আমার এই টাকা আসলো। 10,714। এখানে ব্যালেন্সের ঘরে একটা জিনিস খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন। এবার ব্যালেন্স ঠিক করতেছি। 2,300, 2,300 থেকে বিক্রি হয়ে গেছে কত? 1600। ব্যালেন্স আছে কত? 700। 700। এইখানে এইটা গুণ করে ব্যালেন্স করতে যাবেন না, এইটা গুণ করে ব্যালেন্স করতে যাবেন না, তাতে কিন্তু 1 টাকা 2 টাকা ফ্র্যাকশন থাকবে। এখানে ব্যালেন্স করার নিয়ম জি। হচ্ছে, আপনার আগে মূল্য ছিল কত টাকা মোট, 15,400। সেখান থেকে বিক্রির কারণে কত টাকা পণ্য চলে গেছে, 10,714। এইখানে ব্যালেন্স আছে, এই ব্যালেন্স থেকে এই ব্যালেন্সটা মাইনাস করে আপনি এই ব্যালেন্সটা বসাই দেবেন। দেখেন, একটু গুণ করে দেখেন, এই 700-র সাথে এই পয়েন্টটা দেখেন, হুবহু এটা আসবে না, একটু ফ্র্যাকশন থাকবে। জি জি। 700 গুণ হচ্ছে 6.696, দেখেন 4,687 টাকা আসে। বেশি চলে আসে। এই জন্য মনে রাখবেন, ব্যালেন্স যখন ঠিক করব তখন পূর্বের ব্যালেন্স থেকে কষ্ট করলে ব্যালেন্স বাদ দিয়ে বাকি টাকাটা আমরা এখানে বসিয়ে দেবো। ক্লিয়ার ব্যাপারটা? জি। এই বিষয়টা বুঝতে কারো সমস্যা আছে, স্বর্ণা, আভা বা চৈতি, কারণ? স্যার আমার একটু ওই পয়েন্টের ওইটা রেটটা বুঝতে সমস্যা আছে। স্যার আরেকবার বলেন ওটাই। কোনটা, মানে এই ব্যালেন্স নির্ণয়টা নাকি সিক্স। অ্যাভারেজ করাটা? হ্যাঁ। না, স্যার ব্যালেন্স। ব্যালেন্স নির্ণয়ের যে রেটটা না, 6.696, এইটা এটা তো থেকে আগের সমস্যা হচ্ছে। রেট। আমরা যে তারিখে বিক্রি করব ঠিক তার আগের তারিখে যে ব্যালেন্স রেট থাকবে ওইটাই কস্ট অফ গুডস সোল্ড কাউন্ট হবে। এটা তো নতুন কোনো স্যার এটা রেট। কি করে বের করলাম আমরা? আসেন, আপনি, আপনার আগের পণ্য ছিল 1,000 আর নতুন পণ্য কিনছেন 1,300, মোট পণ্য হয়েছে কত? 2300। 2,300। আগের মোট মূল্য ছিল 5,000, এখানে মোট মূল্য 10,400, দুটো যোগ করলে মোট পাচ্ছেন কত? 15,400। এবার ক্যালকুলেটর ধরেন, ক্যালকুলেটর হ্যাঁ। ধরেন এবার। 15,400 মোট মূল্য, আর মোট পণ্য কত ইউনিট? 2300। তাহলে আপনি একটার মূল্য বের করবেন কি করে? একটার মূল্য 15,400 তো 2300 এটাকে ভাগ 2,300 দেন। দিয়ে ভাগ দেবেন, ভাগ দেন, দেখেন কত আসে। 6.695 আসে, কিন্তু 5-এর পরে দেখেন 6 আছে। 5-এর পরে কি আছে? 6। হ্যাঁ, 6 পয়েন্টের আছে। পরে 5 আপ থাকলে তার আগের ডিজিটটাকে এক বৃদ্ধি করে নেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে? এই বুঝতে জন্য আমরা পারছি সিক্স এবার। নাইন ফাইভ না দিয়ে 696 দিয়েছি।
ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি এখন। আচ্ছা, এরপরে আবার দেখেন 15 তারিখে আমরা ক্রয় করছিলাম কত ইউনিট? 1300 ইউনিট। 1300 কয় টাকা? 10 টাকা করে, তেরো 10 হাজার টাকা। টাকা এবার ব্যালেন্স ঠিক করতেছে আবার একই পদ্ধতি দেখেন। আপনার আগে ব্যালেন্স ছিল কত ইউনিট? 700। নতুন করে কিনছেন কত? 1300। তো এই মোট আপনার ব্যালেন্স হবে কত? 2000। আচ্ছা, আগে দাম ছিল কত টাকা? 4600। নতুন যেটা কিনছি এর দাম কত টাকা? 13,000। দুটো যোগ করলে দেখেন কত হয়। 13,17,686 টাকা মোট দাম। হ্যাঁ। এবার মোট দামকে মোট পণ্য দিয়ে ভাগ দেন। সতেরো হাজার হ্যাঁ। ছয়শো ছিয়াশি ভাগ 2000, এইট হ্যাঁ, পয়েন্ট এইট এইট ফোর পয়েন্ট থ্রি এইট এসেছে? হ্যাঁ। ওকে, ফাইন। এবার আমাদের 22 তারিখে আবার বিক্রি আছে কত ইউনিট? 1600। 1600। সরাসরি নিয়ে নেবো কোন জায়গা থেকে? 2000। 2000 থেকে। এখানে রেট ছিল কত? 8.43। এই যে 8.843, রেটও নিয়ে নিলাম। এটা গুণ করলে আসবে 14,149। 49। এবার আমরা ব্যালেন্স ঠিক করব। 2000 থেকে 1600 বিক্রি, তাহলে ব্যালেন্স থাকলো কত? 400। 400। রেট বসায় দিলাম, কিন্তু এটা গুণ করব না। হুম। গুণ না করে এই মোট পণ্য থেকে এটা বাদ দিয়ে বাকি ব্যালেন্সটা আমরা এখানে বসিয়ে দেবো। স্যার, গুণ করলেও তো ব্যালকি হবে না? আছে, কাছাকাছি আসে, কিন্তু দেখেন এক এক একটা ফ্র্যাকশন হ্যাঁ, থাকবে হয় এক। অ্যাকুরেট হয় না। হ্যাঁ, অ্যাকুরেট হয় না, ওই অ্যাকুরেটটা না করলে তো আবার ঝামেলা। এই জন্য অ্যাকুরেট করার জন্য আমরা এই মূল্য হ্যাঁ। থেকে এই মূল্য বাদ দিয়ে দিলাম, ঝামেলা শেষ। ঠিক আছে? ওকে। ব্যাস, এইভাবে হুম। করার পরে কস্ট অফ গুডস সোল্ড গুলো যোগ করলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। আর লাস্ট পণ্যটায় আমার হয়ে যাবে এন্ডিং ইনভেন্টরি। এই হচ্ছে আমাদের পারপেচুয়াল পদ্ধতিতে ফিফো, লিফো, এভারেজ। পারপেচুয়ালে পিরিয়ডিকে একটু ভিন্নতা আছে, একটু মানে বেশ ভিন্নতা। সেটা যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার আলোচনার মধ্য দিয়ে মার্চেন্ডাইজ ইনশাল্লাহ শেষ করার নিয়াত। ঠিক আছে? এখন আপনাদের কাজ ইনশাআল্লাহ। হচ্ছে মার্চেন্ডাইজ একটু বেশি বেশি প্র্যাকটিস করা। কারণ আমরা কিন্তু মার্চেন্ডাইজে বেশ অনেক কিছু পেয়েছি। গ্রস, নিট, ফিফো, পারপেচুয়াল, পিরিয়ডিক, ফিফো, লিফো, এসব মোটামুটি ক্যাপচার করে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। এখন বলেন সামগ্রিক আলোচনায় স্যার, আজকে। এটা কি রিকোয়ারমেন্ট? বুঝিনি, আবার বলেন। স্যার, বলতেছে কি এই অঙ্ক থেকে দুটোই কি রিকোয়ারমেন্ট আছে? এই যে এন্ডিং ইনভেন্টরি, স্যার কোনো না, এই এটা অঙ্ক আছে? থেকে আপনাকে সাধারণত এই দুটো জিনিস নির্ণয় করতে বলবে। কারণ এখান থেকে এই ছকের মধ্যে থেকে এ ছাড়া আর কোনো কিছু, হ্যাঁ, চাইতে পারে। টোটাল পারচেজ কত টাকা, এটা চাইতে পারে। কিন্তু এর বাইরে তো আর কোনো কিছু চাওয়ার সুযোগ নাই এই ছকের ভিতরে। ওই যে বললাম, এন্ডিং ইনভেন্টরি টাকায় না আছে কিসে যেতে পারে? ইউনিট যেতে পারে। ইউনিটে। কস্ট অফ গুডস সোল্ড টাকায় না আছে কিসে যেতে পারে? ইউনিট যেতে পারে। ইউনিটে। হ্যাঁ, তো কস্ট অফ গুডস সোল্ড ইউনিট তখন এগুলো যোগ করে দেখাতে হবে, মানে যাই চাক তথ্যের মধ্যে থেকে থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাসে? প্রশ্ন না থাকলে শেষ করব, আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আর ক্লাসে ভিডিও জি। একটু করে গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখি গ্রস মেথডের ক্লাসের রুলসটাও দিয়ে দিতে পারে কিনা, আপনার উপকার হয়। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পড়ালেখা বেশি বেশি করবেন। সমস্যা হলে ইনবক্স বা গ্রুপে নক দেবেন, চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।